হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলে প্রত্যেককে আরও একবার স্বাগত জানিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করতে এসেছি। এটা নিয়ে অলরেডি আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম, বাট আমি তোমাদের বলেছিলাম যে আমি এটা নিয়ে ডিটেলে তোমাদের সঙ্গে আলোচনা করব, বিকজ আমার মনে হচ্ছে আমি যেভাবে হ্যারেস হচ্ছি বা আমার এরিয়ার লোকজন যেভাবে হ্যারেস হচ্ছে সেটা যেন আর কারোর সাথে না হয়। সেটা হচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানোও না, যে 6 নভেম্বর থেকে আমার এরিয়াতে পুরো এয়ারটেলের টাওয়ারে কিছু একটা গন্ডগোল হয়েছে। আর সেই কারণে আমাদের সকলেরই সিম মোটামুটি নো সার্ভিস শো করছে, আমরা কোনোভাবে সিম ইউজ করতে পারছি না। আর কোনো রকম কানেকশান নেই, মানে টোটালি নো সার্ভিস। তো অনেকটা এরিয়া থেকে দূরে গিয়ে বা ছাদে গিয়ে আমাকে সিমটা ব্যবহার করতে হচ্ছে। তো এইটা নিয়ে আমি 6 তারিখ, যেহেতু প্রবলেমটা সকাল থেকে ফেস করছি, আমি 6 তারিখ সন্ধেবেলায় কাস্টমার কেয়ারে কল করি এবং সেখানে কমপ্লেন রেজ করি। তারপরে 7 তারিখ 8 তারিখ আমার সঙ্গে কনস্ট্যান্ট ওদের কমিউনিকেশান চলছিল, বাট হঠাৎ করে আমি কিছুদিন পর দেখছি অলরেডি 8 তারিখে ওরা ইস্যু রিজলভড বলে কেসটা সলভ করে দিয়েছে। বাট কি করে কেস সলভ হলো? বিকজ আজকে হচ্ছে 21শে নভেম্বর, আমি এখনও ভিডিওটা বানাচ্ছি, এটা আমাকে বাইরে কোথাও গিয়ে পোস্ট করতে হবে। এখনও আমার ফোনে কোনো রকম প্রবলেম সলভ হয়নি, আমার এরিয়াতে কারোরই সলভ হয়নি। তো ওটা কী করে ইস্যু রিজলভ হয়ে গেছে আমি জানি না। আমি আবারও ওদেরকে কনস্ট্যান্ট কল করতে থাকি, ওরা আবারও কমপ্লেন নেয় এবং আরও ওরা 15-20 দিন এক্সট্রা সময় চেয়ে নেয়। কাস্টমার কেয়ার থেকে যখন আমাকে বারবার ঘুরিয়ে দিচ্ছিল, তো মানে সময় নিচ্ছে, ঠিক করে কমিউনিকেশন হচ্ছে না, ওদের সঙ্গে কল কানেক্টই হচ্ছে না। তো এরই মধ্যে আমি আমার ফেসবুক লাইভে এক বন্ধু থ্রু জানতে পারি যে সেক্টর 5 হেড অফিস আছে ওদের কলকাতায়। তো সেখানে গিয়ে যেন আমি কন্ট্যাক্ট করি, ওদের সঙ্গে ডিরেক্ট কথা বলি। তো আমি লাস্ট স্যাটারডেই চলে গিয়েছিলাম ওখানে, ওরা তো ওদের 5th ফ্লোরে অফিস, আমি সেখানে গেছিলাম। ওরা আমার সঙ্গে তো প্রথমে কথা বলতেই নারাজ, মানে কেউ ভিজিটই করবে না, ওখানে নাকি কেউ নেই কথা বলার মতন। আমি জানি না তাহলে হেড অফিস কী করতে আছে। তো অনেকক্ষণ বসিয়ে রাখার পর আমি যখন একটু জোর দিয়ে চেঁচামেচি করে, মানে চেঁচামেচি বলতে একটু গরম নিয়ে বললাম যে না, আমি আজকে কথা বলেই যাব এখান থেকে, বিকজ আমার এই প্রবলেমটা সলভ হচ্ছে না। ও সরি, তার মধ্যে আমি বলতে ভুলে গেছি, আমি কাস্টমার কেয়ারে কল করার সাথে সাথে আমার এরিয়াতে যে এয়ারটেলের মিনি স্টোর আছে, আমি সেখানেও 3-4 বার গিয়েছিলাম তারই মধ্যে। তো সেখান থেকেও কোনো সলিউশন আসেনি দেখে তারপরে আমি গেছি হেড অফিসে আমি গেছি লাস্ট স্যাটারডে। তো সেখানে গিয়ে আমার সঙ্গে যখন কথা হচ্ছে, ওনারা কেউ কথা বলতে নারাজ, আমাকে বলছে যে আপনি মিনি স্টোরে গিয়ে কথাবার্তা বলুন। তো আমি বললাম আমি অলরেডি মিনি স্টোরের পার্ট কমপ্লিট করে তবেই এখানে এসেছি, তো আমার সঙ্গে এখানে আজকে কনভারসেশন একটা করতেই হবে, কি প্রবলেম আছে সলিউশন আমাকে দিতেই হবে। ওরা সেটা শুনে আমাকে কিছুক্ষণ বসিয়ে রাখে, তারপরে ফোনে কিছু একটা কথাবার্তা বলে নিজেদের মধ্যে। ও রিসেপশন থেকে উঠে গিয়েই বলেছিল, ভিতর থেকে আমার সঙ্গে কেউ আসেনি কথা বলতে, আমাকে সেই ওরা জোর করে নিচেই পাঠিয়েছে যে আমাদের কোনো নলেজ নেই এই ব্যাপারে। এয়ারটেলের অফিসে বসে বলছে এয়ারটেলের প্রবলেম সম্পর্কে ওনার কোনো নলেজ নেই। ঠিক আছে, এটা একটা গেল পয়েন্ট। তো আমি শুনে অবাক হলাম যে রিসেপশনে বসে রয়েছে, হেড অফিস খুলে বসেছে 5th ফ্লোরে, অথচ ওনারা বলছেন ওনাদের এই ব্যাপারে কোনো নলেজ নেই। ঠিক আছে, আমাকে মিনি স্টোরে পাঠানো হলো, সেখানে যে সিনিয়র স্টোর ম্যানেজার আছে তার সাথে কথা বলার জন্য। আমি নিচে আসলাম, নিচে এসে সেখানে রিসেপশন এবং স্টোর ম্যানেজার আমাকে কেসটা হ্যান্ডেল করছিল। তো সব কিছু শুনে, ওদের মুখ থেকে কথা শুনে ওরা অবাক হবে আমার কথা শুনে, না আমিও অবাক হব ওদের কথা শুনে, আমি সত্যিই বুঝতে পারছিলাম না। বিকজ ওরা সবটা শুনে যখন আমাকে জিজ্ঞেস করছে যে আমি কাস্টমার কেয়ারে কল করেছিলাম কিনা, এবং আমি যখন বললাম যে হ্যাঁ আমি কল রেকর্ডিং, কল ডিটেলস সব কিছু, কল হিস্ট্রি ওদেরকে দেখালাম, ওরা আমাকে বলছে এয়ারটেল কাস্টমার কেয়ারের সঙ্গে আমাদের কোনো লিঙ্ক নেই। মানে হোয়াট ইজ দিস? ইনিও এয়ারটেলের এমপ্লয়ি, এয়ারটেলের হয়ে কাজ করছেন, আমি যাকে প্রবলেম সলভ করার জন্য ফোন করছি কাস্টমার কেয়ারে, সেও এয়ারটেলের এমপ্লয়ি হয়েই কাজ করছে। অথচ তিনি বলছেন, যিনি সিনিয়র স্টোর ম্যানেজার সেক্টর 5-এ ব্রাঞ্চ স্টোরে যিনি বসে রয়েছেন একজন লেডি, উনি বলছেন যে কাস্টমার কেয়ারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তো তখন আমার প্রশ্ন এটাই ছিল যে আমার প্রবলেম বা অ্যাজ আ কাস্টমার যারই প্রবলেম হবে সে তাহলে কোথায় গিয়ে সলভ করবে? বিকজ সবার পক্ষে সেক্টর 5-এ গিয়ে কথা বলাটা সম্ভব নয়, সবাই যেতেও পারে না সময় করে, অনেকে আছে বয়স্ক কাস্টমার, তারা কি করবেন? তো তার কোনো সদুত্তর ওখান থেকে ওনারা দিতে পারেননি।
তো যাই হোক, আমার সঙ্গে প্রায় ঘন্টাখানেকেরও বেশি ওনাদের একটা কাটাকাটি বা কথাবার্তা চলছিল। ওনারা কিছুই সলিউশন দিতে পারছেন না। তো লাস্ট অবধি ওনারা আমাকে বলছে যে, "আপনি আপনার লোকেশানে যান, সেখান থেকে গিয়ে আপনার লোকেশানটা পাঠান আমাদেরকে, আমরা ট্র্যাক করে তারপরে কাজ শুরু করতে পারবো।" মানে অলরেডি আমি ৬ তারিখ থেকে ১২টা দিন আ মানে প্রবলেম হচ্ছে আমার। আমি কাস্টমার কেয়ারে কমিউনিকেট করছি। তো তাহলে ১২ দিন ওনারা কী করেছে? এয়ারটেল মিনি স্টোরি বা কী করলো? আমি বলছি এয়ারটেল মিনি স্টোরেও আমি গেছিলাম। তো ওনারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে আমাকে বলছে যে, "আই এম রিয়েলি সরি, এটা নিয়ে কোনো রকম স্টেপ কিছু ওঠানো হয়নি এখনো পর্যন্ত।" তো আমি বুঝতে পারছি না এইভাবে হ্যারাসমেন্টের কী মানে আছে। তো আমি লাস্ট স্যাটারডে গেছি, তখন থেকে ওরা বলছে যে, "আমরা এটা সলিউশন করার চেষ্টা করব, সলিউশন দেওয়ার চেষ্টা করব।" তো আমি তাদেরকে এই প্রশ্নটা করি, "তাহলে আপনারা এই ১২ দিন কী করেছেন?" উনি চুপ করেছিলেন। আমি ৩ থেকে ৪ বার এই প্রশ্নটা করেছি। উনি বলছে যে, "আই এম রিয়েলি সরি, আমি আমার কলিগকে তো সাপোর্ট করতে পারছি না, বিকজ আপনি সত্যিই হ্যারাস হয়েছেন। তো আমার এখানে কিছু করার নেই।" উনিও বলছে কিছু করার নেই। 5th ফ্লোরেও বলছে কিছু করার নেই। কাস্টমার কেয়ারে ফোন করেছি, সেখানেও ওরা কোনো রকম কিছু সলিউশন না দিয়েই বারবার কেস ক্লোজ করে দিচ্ছে। ইভেন এয়ারটেল মিনি স্টোরে গেছি, সেখানে তো আরও একটা মজার ঘটনা। এয়ারটেল মিনি স্টোরে গেছি, আমি যখন গেছি 3rd ডে যখন আমি ভিজিট করেছি, মানে শুক্রবার সন্ধ্যেবেলা আমি এয়ারটেল মিনি লাস্ট শুক্রবার সন্ধ্যেবেলা এয়ারটেল মিনি স্টোরে যখন ভিজিট করেছি, তখন ছেলেটি কারো সঙ্গে ফোনে কথা বলছিল। যে কাস্টমার কিছু একটা ব্রডব্যান্ড কানেকশনের পেমেন্ট রিফান্ড রিগার্ডিং কিছু একটা প্রবলেম চলছিল। তো কনভারসেশনটা আমি শুনছি। ছেলেটি সেই কাস্টমারকে বলছে যে, "আপনি টাকাটা আমাকে দেননি স্যার, এয়ারটেলকে দিয়েছি।" তো আমি তখন দুজনের কনভারসেশনের মাঝখানে ছেলেটি ফোন রাখার পর আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "তাহলে আপনি তো এয়ারটেলের হয়েই কাজ করছেন। তো এয়ারটেলকে টাকাটা দিয়েছি অ্যাজ আ কাস্টমার, আমরা কাকে প্রবলেমটা জানাবো?" মানে আমার প্রশ্ন হচ্ছে, এখান থেকে ওখান, ওখান থেকে ওখানে যদি একটা কাস্টমারকে কিক আউট করা হয়, সে কাস্টমার কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা রিচার্জ করছি, ফ্যাসিলিটি পাচ্ছি না। ইভেন আমি কাস্টমারকে মানে হেড অফিসে গিয়ে এই কথাটাও বলি, আজকে আমি রিচার্জ করে নিয়েছি 84 ডেজের, বাট আমি কোনো ফেসিলিটি ভোগ করতে পারছি না। কোনো ফেসিলিটি অ্যাভেল হচ্ছে না ফোন থেকে, এয়ারটেল থেকে। তো আমার টাকাটা তো রিফান্ড হবে না। উনি মানে স্রেফ বলে দিলেন যে, "না, কোনো টাকা রিফান্ড হবে না।" ইন দ্যাট কেস আমরা কি করব? তাহলে আমার মনে হচ্ছে আমরা যেভাবে হ্যারেস হচ্ছি, আমার এরিয়া থেকে অনেক লোক এভাবে হ্যারেস হচ্ছে। তো আমার কাছে প্রত্যেকটা কল রেকর্ডিং থেকে শুরু করে প্রত্যেকটা রেকর্ডিং, কথা, কনভারসেশন সবকিছু আমার কাছে আছে। কল হিস্ট্রি, কল লিস্ট, কবে, কবে আমি ভিজিট করেছি ওখানে, সবকিছু। বাট ওনারা একের পর এক এর কাছে ও ঘোরাচ্ছে, তার কাছে সে ঘোরাচ্ছে। এ বলছে আমি কথা বলতে পারবো না, সে বলছে আমি কথা বলবো না, আমরা কাস্টমার ডিল করি না। তো আমি জানি না, আমার মনে হলো আপনাদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করা খুবই দরকার, বিকজ আজ আমি বা আমার এরিয়ার লোকজন যে প্রবলেম ফেস করছে, আমি চাইবো না ভবিষ্যতে আর কেউ ফেস করুক। তো আপনারা এই কথাটা বলার একটাই কারণ যে 28 দিনেরই রিচার্জ করান, যাতে কিছু হলে সিমটা তাড়াতাড়ি আপনারা চেঞ্জ করিয়ে, পোর্ট করিয়ে অন্য কোনো কানেকশানে যেতে পারেন। অবশ্য আমার মনে হয় সব কানেকশনই সেম ব্যাপার। আজকে আমি এয়ারটেল নিয়ে ফেস করছি, তাই এয়ারটেল নিয়ে কথা বলছি। অন্য কোনো কানেকশন হলেও হয়তো এরকমই হতো বা হতো না, আমি জানি না। কোন কানেকশানের কাস্টমার কিভাবে তারা ডিল করে কাস্টমার সার্ভিস থেকে। বাট আমি সত্যি এদের কিছু, কিছু কথা শুনে অবাক হলাম যে, "আপনি আমাকে টাকা দেননি, এয়ারটেলকে টাকা দিয়েছেন। সেরকম প্রবলেম হলে ভারতী মিত্তালের সাথে ডিরেক্ট আপনি কমিউনিকেট করুন।" বা স্টোর থেকে বলছে, "আমরা কিছু করতে পারবো না, নেটওয়ার্ক টিম জানে।" তো আমরা অ্যাজ এ কাস্টমার নেটওয়ার্ক টিমকে কোথায় পাবো মানে কমিউনিকেট করার জন্য? তো আবার বলছে যে কাস্টমার কেয়ারের সঙ্গে আমাদের কোনো লিঙ্ক আপ নেই। হেড অফিস থেকে বলছে আমরা ডিরেক্ট কাস্টমার ডিল করি না। মানে হোয়াটস গোয়িং অন? আমি সিরিয়াসলি কনফিউজড। আজকে এতগুলো দিন ৬ তারিখ থেকে আজকে ২১শে নভেম্বর হয়ে গেছে। আমি বা আমার এরিয়াতে সেম প্রবলেম চলছে। লাস্ট ওরা আমাকে এখন কালকে কল করেছিলাম, মানে ২০ নভেম্বর আমি ওনাদের কল করেছিলাম, যে ছেলেটি একটা ছেলে আমাকে নাম্বার দিয়ে দিয়েছিল যে আপনাকে বারবার আসতে হবে না, আপনি কল করে আমাকে জেনে নেবেন কী আপডেট হচ্ছে। উনি তো অর্ধেক সময় কলই ধরে না। সবথেকে মজার বিষয় হলো, তারপর ৩-৪ বার কল করার পর কালকে সন্ধ্যেবেলা ওনার সাথে আমার কথা হচ্ছে। তখন উনি আমাকে বলছে যে, "এটা মাসখানেক আরও সময় লাগবে। আপনি আপনার সিমটা চাইলে চেঞ্জ করিয়ে পোর্ট করিয়ে নিতে পারেন।" তো আমিও এখন ফেঁসে গেছি, বিকজ আমি অলরেডি 84 ডেজের ভেরি রিসেন্ট রিচার্জ করিয়েছি, মানে কিছুদিন আগেই রিচার্জ করিয়েছি। তো সেখানে আমি
কিভাবে পোর্ট করিয়ে নেবো? অলরেডি আমার টাকাটা ওয়েস্ট হবে, এরাও রিফান্ড দেবে না, তো আমি তাহলে কী করব? তো ওইটা আমার মনে হলো প্রত্যেকের সাথে শেয়ার করা খুবই দরকার। আপনারা এরপরে কোনো রিচার্জ করাবেন কোনো লং টার্মের জন্য তো একটু ভেবেচিন্তে করাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।